إنا أعطيناك الكوثر फरमा दिया कमली ओले को बोलन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कैफ़ तकफ़ुरून बिल्लाहि व कुन्तुम अमवातन फ़अहयाकुम सुम्मा युमीतुकुम सुम्मा युहयीकुम सुम्मा इलैहि तुरजऊन सदक़ल्लाहुल अज़ीम। स्नेहभाजन सम्मानित विदायी वक्ता मौलाना साहेब, स्थानीय मस्जिदेर इमाम हाफिज साहेब, सम्मानित सुधी ज्ञान पिपासु दिनदार ईमानदार श्रोता मंडली, शुक्रिया आल्लाह पाकेर दरबारे जिनि एकटी दोया सबरिसानिर मजलिसे आमादेरके बसार मतन तौफिक दिएছেন, सकलेई बोली आलহামদুলিল্লাহ। संगे प्रिय नबी सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रति जानाई असंख्य दरूद ओ सालाम। समावेत भावे सकलेई आरो एकबार बोली सल्लल्लाहु आलैहि वसल्लम। सम्मानित भाइरा, आमादेर एई आयोजित अज नसीहतेर दुटी दिक। एकटी दिक हलो जीवित मानुषदेर काछे किछु ज्ञानमूलक कथा आलोचना करा, आरेकटी हलो मृत मानुषदेर जन्य क्षमा एवं चावा एवं सबरेसानी करा। এই দুটো স্বার্থেই আমরা এই কাজগুলোকে করে থাকি। তো এখানকার ভাইরা যারা এই সভাটি বিগত কয়েক বছর ধরে তারা আয়োজন করছে, माशाल्लाह स्थानीय भाइरा मायेरा तारा এই আলোচনায় সহযোগিতা করে থাকেন। তাবারুকের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থাপনা, সেই সঙ্গে আলেমদের হাদিয়া নজরানা যাবতীয় সহযোগিতা এখানকার ভাইয়েরা মায়েরা করে থাকেন। তো দিন প্রচারের জন্য তাদের এই সহযোগিতাকে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলেই বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যে জ্ঞানের কথাগুলো আলোচিত হয় সেই জ্ঞানের কথাগুলোকে যারা আগে থেকেই আমলে পরিণত করে রেখেছেন, তো তাদের আমলের জীবনটা আরও শক্তপোক্ত এবং মজবুত হবে ইনশাল্লাহ। যারা আমলের প্রতি মনোযোগী নন সেই ছেলেরা মেয়েরা তারা যদি নিজেদের আখেরের চিন্তায় আমলের প্রতি মনোযোগী হন তাহলে এই আয়োজনটা সকলের জন্য হেদায়েত ও নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। তো ইত্তাগ্রেক মৌলানা বাকিবুল্লাহ সাহেব তার সুললিত চড়া চড়া কণ্ঠে আপনাদেরকে কিছু জ্ঞানমূলক আলোচনা শোনাচ্ছিলেন, যদিও তার আলোচনার মূল বিষয়ে আমি জানতে বুঝতে পারিনি। আমি আপনাদের কাছে কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, যে আয়াতটিতে মহান আল্লাহ ব্যক্ত করেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কেমন করে অস্বীকার করো ওই আল্লাহকে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে কেমন করে তোমরা বিশ্বাসঘাতকতা করো।
অকুন্তুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মরা। ফাহিয়াকুম, ওই আল্লাহ তোমাদেরকে মৃতের অবস্থা থেকে জীবন্তের অবস্থায় ফিরিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই কথাটাকে যদি একটু ভাবি, ধার্মিক অধার্মিক সবাই যদি আমরা কথাটাকে একটু ভাবি, তোমরা নিশ্চিত বিনা কিন্তু কথায় এই কথাটাকে বিশ্বাস করতে বাধ্য, সত্যি আমরা মৃত ছিলাম। আল্লাহ আমাদেরকে মৃত থেকে, অনস্তিত্ব থেকে আমাদেরকে তিনি অস্তিত্বে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা খুব শুনেছি যে একটা সন্তান আল্লাহ পাক মায়ের গর্ভে সৃষ্টি করেন, আব্বার এক ফোঁটা পানি আর মায়ের এক ফোঁটা পানির সংমিশ্রণে। তো আমরা খুব জানি যে পানির নিজস্ব কোনো জীবন নেই। পানি একটা মৃত তরল বস্তু, তার ভিতরে রয়েছে শুক্রকীট, যার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের মতন সুন্দর এই চাঙ্গা চাঙ্গা মানুষগুলোকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফে আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন যে আমি আল্লাহ খলাকাল ইনসানা মিন তিন সুম্মা খলাকনাহু নুতফা ফাখালাকনা নুতফাতা আলাকা ফাখালাকনা আলাকাতা মুদগা। আল্লাহ একটার পর একটা ধাপে ধাপে বলেছেন আমি আল্লাহ বীর্য সৃষ্টি করেছি, সেই বীর্য থেকে আমি আল্লাহ তৈরি করেছি জমাট রক্ত, জমাট রক্ত থেকে বানিয়েছি গোশত, এরপরে সেই গোশতের গায়ে পরিয়ে দিয়েছি আমি আল্লাহ চামড়ার আবরণ। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো মহান আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন আয়াত পাকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যার সার কথা হলো এটাই, মানব সৃষ্টির পিছনে রয়েছে আল্লাহ পাকের এক অসাধারণ শিল্প নৈপুণ্যতা। সুবহানাল্লাহ। তো সব কথাকে আপন জায়গায় রেখে দিয়ে আমরা যদি এইটুকুই ভাবি যে আমরা মরা ছিলাম, আমাদেরকে এই জীবন্তের হালাতে তৈরি করেছেন আল্লাহ। তাহলে যিনি আমাকে সৃষ্টি করে জগতের মুখ দেখতে দিলেন, যিনি আমাকে সৃষ্টি করে এই পৃথিবীর নিয়ামত ভোগ করতে দিলেন, যিনি আমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে বিচরণ করতে দিলেন, তাহলে এরপরে ওই আল্লাহকে ভুলে যাব, ওই আল্লাহকে ডাকবো না, ওই আল্লাহর হুকুম মতো চলবো না, ওই আল্লাহ পাকের জেকের ফেকের তসবিহ তেলাওয়াত করব না, এটা নিশ্চয়ই কোনো বিবেকের কাজ নয়। বিবেক এটাকে কখনো মেনে নেবে না, বরং বিবেকের কাজ হলো এটাই যে যে আল্লাহ আমার প্রতি এই নিয়ামত দান করেছেন, আমরা তার গুণ গাইব, তার নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করব এবং ওই আল্লাহর হুকুম মতো আমার দুনিয়ার জীবনটাকে চালাবো। এটাই হবে একটি বিবেকবান মানুষের কাজ। কিন্তু আমরা বাস্তবটাকে মিলিয়ে দেখি, ভাই যে লোকটা ধর্ম করছেন তিনিও যেমন আল্লাহর নিয়ামত ভোগ করছেন, যারা ধর্ম করে না তারাও বলো একইভাবে ওই আল্লাহর নিয়ামত ভোগ করছে। তারাও যে সমাজে বাস করছে, ধার্মিকরাও সেই সমাজে বাস করছে, তারাও যেমন কষ্ট মেহনতের সঙ্গে রোজগার করছে, দিনদার ধার্মিক মানুষগুলোও তেমন কষ্ট মেহনতের সঙ্গেই রোজগার করছে। তাহলে দেখা গেল রোজগারের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে বা বসবাসের ক্ষেত্রে তাদের সামাজিক অবস্থান একই জায়গায়, বরং একই পরিবারে, কিন্তু কেউ আল্লাহকে মান্যতা দিয়ে চলছে আর কেউ আল্লাহকে উপেক্ষা করেই চলছে। ঠিক কিনা বলে? তাহলে এখানে আমরা বুঝতে পারছি পার্থক্য একটা মনোযোগের পার্থক্য, একটা মনোবৃত্তির পার্থক্য।
যদি মনোবৃত্তি থাকে তাহলে আর পাঁচটা ধার্মিকের সঙ্গে সঙ্গ দিয়ে অধার্মিক ছেলেরা, ভাইয়েরা, মেয়েরা, মায়েরা তারাও ধর্ম করতে পারে। যেটা করছে না এটা তাদের কেবলমাত্র মনোবৃত্তির অভাব। সম্মানিত ভাইরা আমার, এই মনোবৃত্তিটা তৈরি হয় জ্ঞানের ভিত্তিতে, মনোবৃত্তি তৈরি হয় বিশ্বাসের ভিত্তিতে। যাদের জ্ঞান আছে, যাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাস আর জ্ঞানের আলোকে এই মনোবৃত্তিগুলো তৈরি হয়। তো তারই জন্য যখন এই জলসা জুলুসের আয়োজন, তাহলে এই কথাগুলো শুনলে পরে মানুষের ভিতরে যেমন জ্ঞান হতে পারে, তেমন তার বিশ্বাসটা শক্ত হতে পারে। কিসের বিশ্বাস? আর কিছু না হোক, আমার মরার পরের যে সমস্ত ঘাঁটিগুলোর কথা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আমরা আল্লাহ এবং নবীর কথা সরাসরি পড়তে না পারলেও কোরআন হাদিসের আলোচনা, বক্তাদের কাছ থেকে, আলোচকদের কাছ থেকে আমরা কথাগুলো শুনে থাকি। যে ওই বিশ্বাসগুলো গাঢ় করতে পারলে নিজেকে ধার্মিক বানানো সম্ভব। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে যে এ কথাটা বললাম, খোদ আল্লাহর আক্ষেপ যে তোমরা কেমন করে বিশ্বাসঘাতক হও, কিভাবে তোমরা অকৃতজ্ঞ হও। অকুন্তুম আমওয়াতা, তোমরা তো ছিলে মরা, আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করেছি। এর জন্য আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বললেন, তুমি দুনিয়ার জীবন পেয়ে, এখানকার খাওয়া পরা, এখানকার আবহাওয়া তথা পৃথিবীর এই রূপ সৌন্দর্য সব কিছু উপভোগ করে তুমি জানো মরণকে ভুলো না। মনে রাখো, আমি আল্লাহ তোমাকে যেমন জীবন দিয়েছি তাতে তুমি খুশি হয়েছ। সুম্মা ইউমীতুকুম, ওই আল্লাহই তোমাকে আবার মারবেন, ওই আল্লাহ তোমাকে আবার মারবেন। আচ্ছা ভাই, ওইটাই যদি বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে মারবেন, তাহলে সঙ্গে আর একটা বিশ্বাস জড়িয়ে থাকে, সেটা হলো যে আমাদের চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছি, তাহলে নিয়ম অনুযায়ী আমরাও যখন সেই পৃথিবীর বাসিন্দা, আমরাও একদিন মরব। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যখন মরবে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, যিনি অদৃশ্যের মহাজ্ঞানী, সকল বিষয়ের যিনি চূড়ান্ত পর্যায়ের সাক্ষী। ভাই আমরা জানি অদৃশ্যের বিষয়ের মহাজ্ঞানীও আল্লাহ, আর সব বিষয়ের চূড়ান্ত সাক্ষীও আল্লাহ। কারণ আমার কাজ কথার দুনিয়ার কেউ যদি সাক্ষী না থাকে, তাহলে আমার কাজ কথার সাক্ষী খোদ আল্লাহ আছেন। তো আল্লাহ পাক আমাদেরকে জাগ্রত করার জন্য, চেতনা ফেরানোর জন্য বললেন যে তোমাদেরকে মরতে হবে, মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে, এরপর তোমাদেরকে অদৃশ্যের মহাজ্ঞানী, সকল বিষয়ের যিনি চূড়ান্ত সাক্ষী, ওই আল্লাহ পাকের সকাশে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রিয় ভাইরা আমার, এই যে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এ আল্লাহর ঘোষণা। তো এই কথাটা তো আমার বিশ্বাস করতে হবে, তবে তো আমি ফিরে যেয়ে আল্লাহর কাছে জবাব দিতে পারবো কি পারবো না, সে ভয় ভীতিটা তখন মনে জাগবে। আগে বিশ্বাসটা তো করতে হবে। জি সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তোমাদেরকে খবর দেবেন কিসের? যা কিছু তোমরা পৃথিবীতে করতেছিলে। তাহলে আমরা যে যাই করছি
এর রেকর্ড যেমন হচ্ছে যথারীতি এই কথাগুলো আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিনে বিচারের ময়দানে বলবেন যে তুমি অমুক জায়গায় ওয়াজ শুনেছিলে, কি অমুক জায়গায় তাস খেলিয়েছিলে, অমুক জায়গায় তুমি মিথ্যাচার করেছিলে, ইত্যাদি ইত্যাদি। যেখানে যে যাই করেছি সেই খবরগুলো আল্লাহ আমাকে দেবেন। তাহলে যদি মরলে যদি সব সব লেটা চুকে যেত, সব ঝামেলা যদি ওখানেই মিটে যেত, তাহলে তো মরে কোনো ঠকা ছিল না, মরে কোনো দুশ্চিন্তা ছিল না। কিন্তু খবরটা তো ওরকম নয়। আমার মরার পরে আল্লাহর কাছে ফিরত করা হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর তিনি আমরা যা পৃথিবীতে করেছি তার যাবতীয় খবর, যাবতীয় বার্তা সব কিছুই আল্লাহ আমাদেরকে দেবেন। এবার বলেন, এই কথাগুলো আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? কথাগুলো তো আমি বলিনি, কথাগুলো পৃথিবীর কোনো জ্ঞানী মহাজ্ঞানী কেউ বলেননি। এই কথাগুলো তো আল্লাহ নিজেই বলেছেন, কোরআন পাকে উল্লিখিত হয়েছে। আর আমাদের এই বিশ্বাস রাখতে হবে, করতে হবে। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না, আল্লাহর থেকেও সত্য কথা কেউ বলতে। সুতরাং কথাটা যখন আল্লাহর, তাহলে 100 ভাগ ওই কথাটা সত্য কথা যে বান্দা তোমাকে মারা হবে, আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং তিনি তোমার পৃথিবীর জীবনের কর্মকাণ্ডের খবর সব আবার পুনরাবৃত্তি করবেন। আমি কোথায় কি করেছি, কোথায় কি বলেছি, আপনি কোথায় কি করছেন, কোথায় কি বলছেন, সব খবরগুলো আল্লাহ পাক ওই বান্দার কাছে শুধু একবার রিলে করে বান্দার কাছ থেকে সত্যায়ন করবেন। বান্দা এইগুলো ঠিক কিনা তুই বল। অস্বীকার করার কোনো জায়গা থাকবে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি সেদিন তার বোঝাগুলোকে বার করে দেবে। এই যে মাটি, এই যে মাটি, এ সবগুলোকে বার করে দেবে। সম্মানিত ভাইরা, আমরা কোরআনটাকে চর্চা করলে দেখতে পাই অন্তত পক্ষে আমাদের এগেনস্টে 4টে সাক্ষী রয়েছে। কটা সাক্ষী বললাম? প্রথম একটা সাক্ষী আল্লাহ, দ্বিতীয় আর একটা সাক্ষী আমাদের কাছের ফেরেশতা, তৃতীয় একটা সাক্ষী এই জমিন, চতুর্থ একটা সাক্ষী হলো আমাদের এই হাত পা। সব কথাগুলোই কোরআনে আছে। ওই যেমন বললাম আল্লাহ পাক সাক্ষী, কোরআনের আয়াত দ্বারাই বললাম। দ্বিতীয়ত আমরা জানি আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বান্দা তোদের কাছে রয়েছে ফেরেশতা, তোদের কাছে সংরক্ষণকারী ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। আল্লাহ নিজের বক্তব্য, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো ওই সম্মানিত লেখকেরা সব জানে। কে জানে? লেখকেরা। তারা আমাদের কাছে, তাদের ভার নেই, ভর নেই, তাদের কোনো আয়াতন নেই, তারা আমাদের কাছে আছে, আমরা বুঝতেও পারি না। কারণ ফেরেশতারা তো নূরের তৈরি, তো নূরের স্বাভাবিক অর্থই হলো আলো। জি, নূরের তৈরি, তো আলোর কোনো ওজন নেই বাবা। আর আলো কোনো জায়গাও দখল করে না, করে নাকি? একদম না। তাহলে আলো জায়গাও দখল করে না, তার কোনো ওজনও নেই। ফলে আলোর তৈরি ফেরেশতা আমাদের কাছে থাকে, আমরা সেটা উপলব্ধি করতে পারি না। কিন্তু কোরআন যখন বলেছে
অবিশ্বাস করারও কোনো সুযোগ নেই। কারণ কোরআনের কথা তো আল্লাহরই কথা না কার? সম্মানিত ভাইয়ের আমার, প্রমাণ পেলাম আমরা। একদিকে আমাদের সাক্ষী হলেন আল্লাহ, আর একদিকে আমাদের সাক্ষী হলেন ফেরেশতারা। 3 নম্বরের সাক্ষী ওই যে আল্লাহ বললেন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার উপরের ভার বোঝা সবকিছু উজাড় করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো তখন বলবে, ওয়াকালাল ইনসান, মানুষগুলো তখন বলবে মা লাহা, হায় হায় জমিনের কি হলো, জমিনের এই অবস্থা কেন? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তার খবরগুলোকে সব আল্লাহর কাছে বর্ণনা করে দিচ্ছে। খবরগুলো আল্লাহর কাছে বর্ণনা করে দিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে এ থেকে বুঝতে পারা গেল যে জমিনও আমাদের এগনেস্টের একটা সাক্ষী, এও দেবে। এরপরে যদি আমরা আর একটা সাক্ষীকে সন্ধান করি, তো কোরআন বলছে কিয়ামতের দিলে এই আমলনামায় যা কিছু লেখা থাকবে, তো মানুষ না এই আমলনামা দেখে বলবে আল্লাহ আমি এত পাপের কাজ করিনি, আমি নেকির কাজ অনেক করেছি। তো এই আমলনামা দেখছি তোমার এই ফেরেশতারা এই নেকিগুলো বাদ দিয়ে লিখেছে আর পাপের কাজ বেশি বেশি করে লিখেছে। দোষ কার দেবে? ফেরেশতাদের। কোন ফেরেশতা? যারা আমাদের কাছে লেখক হিসাবে নিয়োজিত, ওই ফেরেশতাদের নামে দোষ চাপাবে। অথচ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফেরেশতারা এমন একটা সত্তা, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা এমন সত্তা যে আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা তার নাফরমানি করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা তাদেরকে আদেশ করা হয় তারা সেটাই করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আদেশ লঙ্ঘন করে মানুষ, আল্লাহ যা করতে বলেছেন তা বাদ দেয় মানুষ, আল্লাহ যা করতে মানা করেছেন তা নফসের তাড়নায় করে ফেলে মানুষ। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু ফেরেশতারা এ কাজ করে না। আল্লাহ তাদেরকে যা করতে বলেছেন সেটাই করে, আর যা করতে বলেননি তা তারা করে না, বা আল্লাহর আদেশকে তারা অমান্য করে না। সুতরাং যে ফেরেশতারা আমাদের কাছে আমাদের কর্মলিপি তৈরি করার জন্য নিয়োজিত রয়েছেন, তাদের দ্বারাই বাড়া কমার কোনো প্রশ্ন নেই। অথচ কিয়ামতের দিনে মানুষ এদের প্রতি দোষ চাপাবে, কিয়ামতের দিনে মানুষ এদের প্রতি দোষ চাপাবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাক যখন ওই বান্দাদেরকে বলবেন, বান্দারা আমার ফেরেশতারা যদি তোদের নামে বাড়া কমা কিছু করে থাকে, তাহলে তোদের নিজস্ব একটা আমলনামা লেখনী আছে, যেটিকে আল্লাহ প্রত্যেকটা মানুষের দ্বারাই লিখিয়ে নেবেন খবরে। আমাকে বলা হবে তুই তোর কর্মকাণ্ড লেখ, আপনাকে বলা হবে তুই তোর কর্মকাণ্ড লেখ। সম্মানিত ভাইরা আমার, আমরা একটা আমলনামা লিখে দেব। কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার মানুষগুলো আমলনামা পেয়ে যাবে, আর যখন আমলনামার উপরে আপত্তি তুলবে, আল্লাহ তখন বলবেন বান্দা তোর নিজের লেখা আমলনামাটা আমার ফেরেশতার সঙ্গে আমলনামা একবার মিলিয়ে দেখ। তো এরপরে যখন ওরা মিলাবে, মিলিয়ে তখন মন্তব্য করবে মা লি হাযাল কিতাব, এই আমলনামার কি অবস্থা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
মানুষগুলো বলবে ছোট আর বড় একটা কাজকেও এতে লিখতে বাদ দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। কোনো কিছু এতে বাদ নাই। তার মানে ও বান্দা যা করেছে ওর তো মনে উঠবে, ও তো শুধুমাত্র শাস্তির ভয়ে বলতেছিল যে আমি নেকির কাজ করেছি, সেগুলো বাদ গেছে, লেখা পড়িনি, আর পাপের কাজ এত করিনি, অনেক পাপের কাজ বাড়িয়ে চাড়িয়ে লেখা হয়েছে। কিন্তু আমল নামাটা তার নিজের লিখিত আমল নামার সঙ্গে মিলিয়ে দেখবে, কই না তো, সেখানে তো কোনো কম বেশি কিচ্ছু নেই। হুবহু আমার আমল নামায় যা লেখা, ফেরেশতাদের আমল নামায় তাই লেখা। সুবহানাল্লাহ। জি, তো আল্লাহ পাক ওই সময়ে মানুষকে আরো অপ্রস্তুত করে দিতে মানুষের জবানটাকে সিল করে দেবেন। আল্লাহর কোরআন বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ ওদের মুখের উপরে সিল লাগিয়ে দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দেবে। এইবার যাই কোথায়? সে নাই আল্লাহ সাক্ষী, নাউজুবিল্লাহ, ওটা নাই নিলাম না, ফেরেশতার সাক্ষী নাই নিলাম না, জি জমিন যা সাক্ষী দিলে ও না হয় নিলাম না, নাউজুবিল্লাহ, কিন্তু আমার নিজের হাত আমার কর্মের বিবরণ আল্লাহকে দেবে, আর আমার নিজের পা হাতের বর্ণনায় সাক্ষী দেবে যে আল্লাহ হাত যা বলছে সব ঠিক বলছে। এইবার যাব কোথায়? এবার আমি উপেক্ষা করব কি করে? আমার নিজের দেহের অঙ্গ আমার বিরুদ্ধে, এবারে আত্মকথা যাওয়ার জায়গা নেই। সুতরাং আমি আপনাকে ওই আয়াত পাকের কথা শোনাচ্ছিলাম যে মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এবং আমরা পৃথিবীতে যা কিছু করেছি সকল বার্তা আল্লাহ আমাদেরকে শোনাবেন। ফলে আমাদের ঢাকার, লোকানোর, গোপন করার কিচ্ছু নেই। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের মহাময়দানে ওই মানুষদের জবানটাই তার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওয়া আইদিহিম, তার হাত সাক্ষী দেবে, ওয়া আরজুলুহুম, তার পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন, মানুষগুলো যা যা করেছে সবগুলোর একটা একটা করে বিবরণ আর সাক্ষী প্রত্যেকটা বান্দার নিজের অঙ্গ প্রত্যঙ্গই দেবে। ভাই, আমরা এই কথাগুলো জানার পরে যদি আমরা আমলের প্রতি মনোযোগী হই, আলহামদুলিল্লাহ, সেটা তো কপাল বহুত ভালো। তারপরেও তো আমরা একেবারে হলফ করে বলতে পারবো না যে আমরা এইগুলো জানার পরে কোনো পাপের কাজ আর করি না, বরং জানার পরেও আমাদের দ্বারাতে কোনো পাপ আচরণ হয়ে পড়তেও পারে না, পারে না। কিন্তু এই কথাগুলো যারা মোটে বিশ্বাস করে না, যাদের মধ্যে এই কথাগুলির বিশ্বাসটাই নাই, সম্মানিত ভাইরা, তাহলে তাদের দ্বারাতে পাপ কাজ হয়ে গেলে দুঃখ, বেদনা, অনুতপ্ত, অনুশোচনা আর কিচ্ছু আসবে না। কিন্তু একটা মানুষের বিশ্বাস হয়েছে এবং তিনি পাপ আচরণ করতে রাজি নন, তারপরেও নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় কিছু হয়ে পড়েছে, তো তখন এই লোকটা তওবা করতে চাইবে, মনোযোগ হবে যে আমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, কাজটা আমি ঠিক করিনি। কিন্তু যাদের ভিতরে বিশ্বাসের অভাব, আমলের অভাব, তাদের তো ক্ষমা চাইবার মতো মনটাও হবে না। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে বান্দা, তোকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি, জীবন দিয়েছি, ফের আমি আল্লাহ তোকে মারবো,
মারবো, তুই মরে যাবি। আমার আল্লাহ বার বললেন সুম্মা ইউহয়িকুম, ও বান্দা তোকে মেরেছি মানে তুই নিশ্চিহ্ন হয়ে যাবি না। তোকে মেরেছি, তোর গোস্ত হাড় হাড্ডি মাটিতে খেয়ে নেবে, তারপরেও তুই মনে রাখবি বান্দা, তোর যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন কোনো নমুনা ছাড়াই আমি আল্লাহ মানব জাতির আদি পিতা আদমকে বানিয়েছি, তার আওলাদ হিসেবে তোদেরকে পাঠিয়েছি। তাহলে যখন কোনো নমুনা ছিল না, তখন যখন তোদেরকে আমি বানিয়েছি, তাহলে তোর যদি মাটিতে খেয়ে নেয়, তুই যদি মাটির কাছে পূর্ণ ভক্ষিত নিশ্চিহ্ন হয়ে যাস, আবার তোকে আমি আল্লাহ নতুন করে তৈরি করব। এটা শুধু যুক্তি না, কোরআনের তথ্যও তাই। ভাই, সাধারণ যুক্তিতে বলা যায়, আমরা বলি মানুষ মাটির তৈরি, তো মাটির তৈরি মানুষ মরার পরে ধরুন মাটিতে মিশে গেল, তো যে মাটির উপাদানে আল্লাহ মানুষকে বানিয়েছেন, সেই মানুষ আবার মরে মাটিতে মিশবে, তো সেই মাটি থেকে মানুষকে আবার তোলা হবে। এটা তো কোনো আহামরি ব্যাপার নয় রে বাবা। পানি মেশিনে দিলাম, বরফ হলো, বরফের চাংটাকে মেশিন থেকে বার করলাম, বাতাসে আর তাপে গলে 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 আবার পানি হয়ে গেল। তো ওই পানিটা আবার মেশিনে দিলে ও পানি আবার বরফ হবে না, হবে না? একদম। তো ব্যাপারটা তো ওই মাটির উপাদানের মানুষ মরবো মাটিতে দিলে, মাটি খেয়েও ফেললে, তো ওই মাটি থেকে আবার আল্লাহ আমাদেরকে বানাবেন। এটা কেন আমরা বিশ্বাস করতে তঞ্চু কথা করব? এ তো বাস্তব যুক্তির সঙ্গে মিল আছে না? নাই, অযৌক্তিক তো নয়। আমার আল্লাহ বললেন ওহু আল্লাহ ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। মহান আল্লাহ বললেন ওহু আল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, ওই আল্লাহ যিনি সৃষ্টির সূচনা করেছিলেন, ওয়া হুয়া ইউঈদুহু, ওই আল্লাহ তোমাকে আবার পুনরায় সৃষ্টি করবেন। এবং আল্লাহ নিজেই বললেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, ওরে বান্দা তোমার দিক দিয়েই যদি তুমি ভাবো, মানুষ যে কাজ প্রথম প্রথম করে সে কাজ মানুষের জন্য একটু কঠিন, একটু বাধা, একটু কষ্টের মনে হয়, কিন্তু ওই কাজটা যদি বান্দা পুনরায় আবার করে, তার কাছেই সেটা সহজ হয়ে দাঁড়ায়। ঠিক না ভুল? এটা মানুষের সাধারণ নিয়ম। কোনো কাজ প্রথম প্রথম করলে একটু কঠিন লাগে, একটু বাধা লাগে, কিন্তু ওই কাজটাই যদি মানুষ পরের বারে করে তখন সহজ হয়। আল্লাহ বললেন বান্দা, তোদের যুক্তি অনুযায়ী যদি বলা যায়, তাহলে তোদের কাছে প্রথমটা কঠিন, পরেরটা সহজ। ওই যুক্তি অনুযায়ী বল না, তোদের কোনো স্যাম্পল ছিল না মানুষের, আমি আল্লাহ বিনা স্যাম্পলে তোদেরকে বানিয়েছি, তো আবার তোরে আর একবার বানাবো, তাহলে এটা আমার জন্য তোদের যুক্তি অনুযায়ী সহজ নাকি? আর আমি আল্লাহর কাছে প্রথমবার আর পরের বার দুটোর কোনো পার্থক্য জোরে বলে নেই। আল্লাহর কাছে আগের বার আর পরের বারের কোনো পার্থক্য নেই, বরং পরের বারেও করা যেমন প্রথমবারে করাও আল্লাহর কাছে তেমন। আল্লাহ শুধু আমাদের যুক্তিতে বোঝানোর জন্য বললেন ওহুয়া আহওয়ানু আলাইহি, তোদের পুনরায় একবার তৈরি করাটা আমি আল্লাহর কাছে তোদের যুক্তিতে সহজ। কেন তোরা অস্বীকার করিস?